জুড়ে এই মুহূর্তে থমথমে একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ মাঝের পাড়ায় রয়েছে। পুলিশ এখানে ডিপ্লয়েড রয়েছে, পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এই এলাকা থেকে একটা অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি। রাতের বেলায় কেউ বা কারা এই এলাকায় আসছেন এবং এখানে এসে সাধারণ গ্রামবাসী যারা আন্দোলনকারী রয়েছেন একটা বড় অংশের লোককে এখানে ধমকানো চমকানো হচ্ছে। কি পরিস্থিতি এখানে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশের যারা অফিসাররা রয়েছেন তারা এখানে ডিপ্লয়েড রয়েছে। আমরা এবং যিনি রয়েছেন একটু কথা বলবো। বলছি এখানে কি রাত্রেবেলা কেউ আসছে? না, আমরা বলতে পারবো না। গ্রামের একটা বড় অংশের লোক বলছে আমাদের কোনো খবর নেই এটা। বহিরাগত ঢুকছে এই গ্রামে? না, সেরকম কোনো খবর নেই। আপনার সারা রাত পোস্টিং? না, আমাদের সারা রাত না, আমরা দিনে আছি। কটা থেকে কটা? আমরা 8টা থেকে 10টা পর্যন্ত। রাতের দিক থেকে একটা অভিযোগ আসছে যে বহিরাগতরা এলাকায়। বলতে পারবো না ঠিক। এমনি এখন সিচুয়েশন কি? হ্যাঁ, নর্মাল। এটা কি মাঝের পাড়? হ্যাঁ, মানে আপনি কত ফোর্স নিয়ে রয়েছেন এখানে? এখানে আমরা আছি ওই 10 জন আছি। এই পাড়া থেকে একটা স্পেসিফিক অভিযোগ আমাদের কাছে রয়েছে যে এখানে রাত্রেবেলা বহিরাগতরা আসছেন এবং এখান থেকে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে স্থানীয় লোকজন যারা মহিলারা রয়েছেন। একটুখানি আমি নির্দিষ্টভাবে একটু কথা বলবো। পুলিশ সারা রাত থাকে এখানে? হ্যাঁ থাকে, রাত্রিবেলা চলে যায়। রাত্রে চলে যায়। এই পাড়া এই অঞ্চল থেকে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ যে এখানে রাত্রেবেলা কেউ বা কারা আসছেন বাইক নিয়ে এবং এলাকায় ধমকানো হচ্ছে, এলাকা চমকানো হচ্ছে এবং সাধারণ গ্রামবাসী যারা রয়েছেন তাদেরকে ধমক দেওয়া হচ্ছে। আপনারা শুনলেন কি বলছেন সন্দেশখালীর বাসিন্দারা, এবং এই সন্দেশখালী যখন জ্বলছিল, সন্দেশখালীতে ক্ষোভের আগুনে যখন বুঝছিল সন্দেশখালীর বাসিন্দারা, যখন মা বোনেরা কাঁদছিল, তখন একমাত্র পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। শুনেছিল মা বোনেদের অভিযোগ কিভাবে শেখ শাহজাহান এবং তার সাগরেদরা রাতের পর রাত অকথ্য অত্যাচার চালিয়েছে সন্দেশখালীর মহিলাদের উপর। রিপাবলিক বাংলায় প্রথম পৌঁছে গিয়েছিল, প্রথম দেখিয়েছিল আপনাদের। আমি এই মুহূর্তে আবারও একবার সন্দেশখালীতে চলে যাবো। সন্দেশখালীতে অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, এই মুহূর্তে সন্দেশখালীতে কি ছবি ধরা পড়ছে? হ্যালো হ্যালো অনুপম, শোনা যাচ্ছে, বলো। আমরা কজন গিয়ে বসতে পারি? আমরা একটু আলাদা করে আপনার সাথে আসুন। হ্যাঁ, দেখো, এই মুহূর্তে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধি রয়েছেন তারা শীতলিয়া এসে পৌঁছেছে নির্যাতিতার বাড়িতে। তারা একান্তে কথা বলতে চান নির্যাতিতার সাথে এবং গোটা ঘটনার তারা বিবরণ শুনতে চান। যে ঘটনার কথা নির্যাতিতা বলছেন বারবার, সেই ঘটনার ঠিক কী ঘটেছিল সেটার পুরো বিবরণ তারা শুনতে চান। এবং এই মুহূর্তে নির্যাতিতা যিনি রয়েছেন তার বাড়িতে পৌঁছেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি এবং তারা এই মুহূর্তে কথা বলছেন এবং তারা এই নির্যাতিতার সাথে কথা বলবেন। মূলত যেটা তার অভিযোগ ছিল যে এই ঘরের মধ্যে ঢুকেই তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশুকন্যা যখন তার কোলে ছিল তখন তাকে কোল থেকে টেনে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা অভিযোগ উঠছে। সেই অভিযোগ এই মুহূর্তে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পৌঁছেছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারা খবর পেয়েছে গতকাল এবং তারপর তারা সুমোটো করে এবং ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছে। আমি তোমাকে দেখাবো যে এই মুহূর্তে বাড়িতে প্রচুর লোক রয়েছে। এটা কি আপনাদের বাড়ি? আমার দাদার বাড়ি। আমার বাড়ি কি হয়েছিল একটু বলুন তো। অ্যাকচুয়ালি সেদিন রাতে হঠাৎ মাত্র 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল পুলিশ এবং পুলিশের সাথে আরো কজন এসেছিল, ঠিক চিনতে পারিনি আমরা। চটি জুতো পায়েছিল, পুলিশের ড্রেস ছিল, চটি জুতো পায়েছিল। এখন এসে দরজায় ধাক্কাধাক্কি করে, লাথি মারে, দাদাকে উল্টো পাল্টা খিস্তি খাবারি করে গালাগালি দেয় এবং গাড়িতে আসতে বলে। সে সময় বৌদি জানলা থেকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, আপনারা কারা? বললো পুলিশের লোক আমরা। তখন বললো ঠিক আছে সকালে আসুন, এত রাত্রে আমরা দেখা করতে পারবো। কত রাতে এসেছিল? 3টে সাড়ে 3টে নাগাদ এসেছিল। জানলাটা ভেঙে ফেলে এবং ভাঙার পরে বৌদি যখন সামনে গেল জানলার সামনে, তখন বৌদি চুলের মুঠি ধরলো। নাইটি একটা মহিলার সাথে কিভাবে ব্যবহার করা হয় করা যেতে পারে এটা হয়তো জানা ছিল না হতে বা শেখেনি, এরকম আমার মনে হয়। ঠিক এরকম জায়গায় নাইটিটা ধরলো, ধরার পরে বৌদি চেঁচামেচি করলো এবং সে সময় দরজাটা অলরেডি ভেঙে ফেলেছে, ভেতরে লকটা ভেঙে গেছে। দরজাটাকে ঢুকলো, দাদার হার্টের পেশেন্ট, দাদাকে মোটামুটি লাথি মারলো একটা। লাথি মারার পর কোনো রকম ভাবে দাদা বেরিয়ে বাইরে চলে যায়। যাওয়ার পরে পাড়ার লোকজন সব ছুটে আসে শব্দ শুনে। বাচ্চাটা তখন কোলে ছিল? বাচ্চাটা বৌদির কোলে ছিল এবং বৌদির কোল থেকে বাচ্চাটাকে নিয়ে খাটে ছুঁড়ে দেয়। হঠাৎ আপনাদের বাড়িতে এই মধ্যরাতে পুলিশ আসার কারণ? জানি না এর কারণ কি হতে পারে, নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কারণ যেহেতু বিজেপি কাজ বিজেপি করি আমরা, টোটালি আমরা বিজেপি করি এবং বিজেপি করার জন্য এই প্রতিহিংসা কিনা আমরা জানি না ঠিক।
হতে পারে এরকম কোনো কিছু সূত্র। কতদিন ধরে করছেন আপনারা বিজেপি? আমরা অলরেডি অনেক দিন আগে থেকে, আজকের নয়, আমরা অনেক দিন আগে থেকে বিজেপিটা করি এবং বিজেপিটার সমর্থন করি আমরা। সেদিন থেকে মোটামুটি এরকম অনেকদিন ধরে হয়ে আসছে এরকম ধরনের, আমাদের সাথে এরকম প্রতিক্রিয়া হচ্ছে অটোমেটিকলি। এবং সন্দেশখালীর রেস, সন্দেশখালীর রেশ কিনা আমরা বলতে পারবো না, কারণ সন্দেশখালী যে ঘটনা হয়েছে তার অনেক আগে থেকে আমাদের উপরে শত্রুতা এরা করে। কোনো জায়গায় কারা? এই তৃণমূল কংগ্রেসের হতে তো পারে, টিএমসি লোকজন হতে পারে, কারণ আমরা তৃণমূলের লোকেলালি বলবো না, আমাদের মনে হয় এসছিল। কেননা পুলিশের সাথে যারা এসছিল, পুলিশ যদি হয় তাহলে পুলিশের পায়ে নিশ্চয়ই বুট থাকবে। পুলিশের ড্রেস পরা, চটি জুতো পরা কেউ কোনোদিন পুলিশ হতে পারে না, এটা আমরা এটা বুঝতে পারছি। তো এই মুহূর্তে আমরা যিনি নির্যাতিতা হয়েছেন তার দেওরের সাথে কথা বললাম, অর্থাৎ ভুজঙ্গ দাসের ভাইয়ের সাথে কথা বললাম। স্থানীয় লোকজন তারা রয়েছেন, আমি একবার বলবো এদিকে আসার জন্য। এবং একটা বিষয় যেটা দেখানোর খুব প্রয়োজন রয়েছে, সেদিনকার রাতের যে ঘটনার উল্লেখ তারা করছেন, যে ঘটনার কথা তারা বলছেন, সেই ঘটনার কি রেস ছিল একবার একটু দেখে নাও। এই হচ্ছে দরজা, এবং দরজাটাকে কিভাবে, দাদা একটুখানি, কিভাবে ভাঙা হয়েছে, এই হচ্ছে ভাঙার অবস্থা। এই দরজাটাকে এইভাবে ভাঙা হয়েছে এবং রাত্রেবেলা যারা তাণ্ডব চালিয়েছে তারা শুধু দরজায় তাণ্ডব চালিয়েছে নয়, জানলা পর্যন্ত ভাঙা হয়েছে। আমি একবার দীপঙ্করকে বলবো এদিকে দরজার ছবি পাশাপাশি জানলার ছবিটা দেখানো। তুমি দেখতে পাচ্ছ যেটা ভুজঙ্গ দাসের স্ত্রী এবং তার ভাই, ভুজঙ্গ দাসের ভাই অভিযোগ করছে এই যে জানলা, এই জানলা ভাঙচুর করা হয়। কেউ বা কারা এসছিলেন, পুলিশের লোকের সাথে এসছিলেন, এবং তাদের যেটা অভিযোগ যে পুলিশের উর্দি ছিল গায়ে, কিন্তু পায়ে পুলিশের জুতো ছিল না, হাওয়াই চটি পরে এসছিলেন তারা, এমনটাই আইডেন্টিফাই করতে পেরেছেন। তবে কারা ছিল, কি কারণে তাদের বাড়িতে আসা, তারা রাজনৈতিক একটি দলের সাথে যুক্ত রয়েছে, সেটাই কি উদ্দেশ্য, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই গোটা খবর কিন্তু জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পৌঁছায়, তারপর তারা একটা সুমোটো করে এবং তারা নড়ে চড়ে বসে। শেষমেশ গতকাল খবর পায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন, আজকে তারা ছুটে এসছেন, আজকে তারা নির্যাতিতার সাথে কথা বলছেন। আমি জানি না দেখানো সম্ভব হবে কিনা, ভেতরে তারা রয়েছেন এই মুহূর্তে, এখান থেকে এই ভেতর থেকে তারা কথা বলছেন এবং এখান থেকেই তারা ভেতরে আলোচনা চলছে। এবং তোমায় জানিয়ে রাখি যে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যারা প্রতিনিধিরা তারা এই গোটা খবরটা পেয়েছিল এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও তারা কিন্তু রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করছেন। ধন্যবাদ অনুপম, তোমাকে এই আপডেটের দিকে, খবরের দিকে আমাদের লাগাতার নজর রাখবে। আপাতত তোমাকে ধন্যবাদ।